কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। নমস্কার, আমাদের বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বিশেষ একটি দিন, দোল পূর্ণিমা। আজকের দিনেই আমাদের কলিযুগের ভগবান শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার নবদ্বীপ ধামে। তাই সারা নদিয়া জুড়ে আজকের দিনটি সমারোহের সঙ্গে পালিত হয়। এছাড়াও আজকের দিনটি শান্তিনিকেতনে বিশেষভাবে পালিত হয়, কারণ আমাদের কবিগুরু রবি ঠাকুর শান্তিনিকেতনে প্রথম বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই এখনো পর্যন্ত সেই রঙের উৎসব বসন্ত উৎসব শান্তিনিকেতন জুড়ে পালিত হয়। তাই আমাদের এই বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আমরা ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক সেই অনুষ্ঠান। প্রথমেই আমরা একটি গান শুনে নেব। পরিবেশনায় আমাদের জয়ন্তী হাঁসদা। তাহলে চলুন শুনে নিই সেই সুন্দর গান আহা আজি এই বসন্তে। আহা আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি এ বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল কারণা দরে আজি ঝরে যাই কেন কাছে আসো কেন মিছে হাসো কাছে যে আসিত সে তো আসিতে না চায় আহাজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি এ বসন্তে সুখে আছে যারা সুখে থাক তারা সুখের বসন্ত সুখে হোক সারা দুঃখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন
দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না যায়। আজ এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজ এ বসন্তে। আহা, এত সুন্দর একটি গান, যা শুনে একেবারে মন প্রাণ যেন জুড়িয়ে গেল। এত সুন্দর গানের ভাষা, এত সুন্দর গানের সুর, এবং তার সঙ্গে এই মিষ্টি কণ্ঠ, সত্যি সব মিলিয়ে যেন একটি রঙিন বসন্ত আমাদের মনের মধ্যে উঁকি দিচ্ছে। এই গানে রবি ঠাকুর একটি বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তাটা আসলে রবি ঠাকুর এটাই বলতে চেয়েছেন যে তুমি শত দুঃখে থাকলেও তোমার দুঃখের প্রভাব যেন অন্যের সুখের বাধা হয়ে না দাঁড়ায়, এটাই বলতে চেয়েছেন। কত সুন্দর গানের কথাগুলো, কত সুন্দর সুর। সত্যি রবি ঠাকুর আমাদের কাছে অনুপ্রেরণার এক মানুষ। তিনি আমাদের কাছে ঈশ্বর। আমাদের শত দুঃখের কথাও যেন আমরা তার কাছে খুলে বলতে পারি, তার গানের মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে। সত্যি জানি না আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আরও একটি কবিতা আমাদের কাছে উপহার দিচ্ছে আমাদের কোয়েল ভট্টাচার্য। কোয়েল ভট্টাচার্য ও কিন্তু দৃষ্টিবান কবি। সে চোখে যা কিছু সুন্দর দেখে এবং মনের কিছু অনুভূতি মিশিয়ে তার লেখাটিকে প্রকাশ করেছে। সে বিভিন্ন ঋতু দিয়ে প্রকৃতিকে কি সুন্দর মাধুর্য দিয়ে সাজিয়ে তুলেছে। চলুন না তার এই প্রকৃতিকে সাজানোর উপকরণগুলো আমরা একটু কেমন হয়েছে শুনে আসি। আশা করি সে আমাদেরকে সুন্দর একটি প্রকৃতি উপহার দিতে পেরেছে তার কবিতার মাধ্যমে। চলুন তাহলে তার এই সুন্দর স্বরচিত কবিতা প্রকৃতির সাজ আমরা শুনে নেব কোয়েল ভট্টাচার্যের কণ্ঠে। একবার শীত দুম করে প্রেমে পড়ে বসল গ্রীষ্মের। তাদের দুজনের মিলনে আগত হলো এক রাজকীয় সময়। অপূর্ব সাজে সজ্জিত হয়ে আগমন ঘটল আমাদের সকলের প্রিয় ঋতুরাজের। তাকে স্বাগত জানানোর জন্য পলাশ নিয়ে এলো তার পুষ্পরথ। মেলে ধরল প্রকৃতি মাঝারে। প্রকৃতি সেই আনন্দ ছড়িয়ে দিল ভুবন মাঝারে। গাছ তার পুরনো পোশাক ছেড়ে সেজে উঠল নিত্য নতুন পত্রভঙ্গিমায়। এইসব দেখে কোকিল আনন্দে চিৎকার করে উঠল। আকাশ উচ্ছ্বসিত হয়ে ভাবনায় পড়ে গেল যে সে হাসবে না কাঁদবে। তার অবস্থা দেখে মহুয়ার তো মাতাল হওয়ার জোগাড়। পাপিয়া তার পিহু পিহু কলতানে সৃষ্টি করল উৎসব মুখরিত পরিবেশ। ঊর্ধ্ব গগন মাঝারি ছেয়ে গেল আবির। প্রজাপতি তার রঙিন পাখা মেরে দিল পুষ্প মাঝারে, ভরিয়ে দিল রঙে মৌমাছির ব্যস্ত পদযুগলে।
হৃদয় ব্যাকুল করা প্রকৃতির এই শোভা হয়ে উঠল চিরযৌবনা। এক ভারাক্রান্ত প্রেমিক তার মনের সবটুকু আশা আকাঙ্ক্ষা সঁপে দিল তার প্রেমিকার পায়ে। তাদের শুভ মিলনে বসুন্ধরা জনসমক্ষে উচ্ছ্বসিত হয়ে ঘোষণা করল, বসন্ত এসে গেছে। চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। সত্যি অসাধারণ হয়েছে কবিতাটা, অসাধারণ। যেমন লেখা তেমন আবৃত্তি, একেবারে হৃদয় স্পর্শ করার মতো। কত সুন্দর মাধুর্য দিয়ে সাজিয়েছে প্রকৃতিকে। প্রকৃতির যে এত রূপ তা আমরা জানতেই পারতাম না যদি লেখকরা তাদের কলম দিয়ে এই প্রকৃতির সৌন্দর্যটাকে ফুটিয়ে না তুলতেন। রবি ঠাকুর তো তার লেখনী দিয়ে প্রকৃতির অপরূপ ভাণ্ডার আমাদেরকে উপহার দিয়েছেনই, তার তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন যারা বর্তমানে লিখছেন তাদের লেখাতেও নতুন করে যেন আমরা প্রকৃতিকে অনুভব করতে পারছি। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এবার আমরা চায়না দত্তের কাছ থেকে আরও একটি সঙ্গীত শুনব, রবীন্দ্রসঙ্গীত। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই সুন্দর সঙ্গীতটি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর্মরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হাসির আঘাতে তার মৌন রহে নার, হাসির আঘাতে তার মৌন রহে নার, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে, সুধাই ফিরিছে জনে জনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে,
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। বাহ, খুব সুন্দর হয়েছে গানটা, অসাধারণ। আসলে রবি ঠাকুরের গান এমনই, যতই শুনি ততই যেন নতুন মনে হয়, কখনো পুরনো মনে হয় না। যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট প্রয়াস কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর কোনো ভিডিও যাতে মিস না করে যান তার জন্য নোটিফিকেশন অল করে দিন। আপনাদের বসন্ত খুব ভালো কাটুক, দোল হোলি সব কিছুই আপনাদের জীবন যাতে সুখীময় করে তোলে, কারোর জীবন যাতে দুঃখের না হয়। এই বসন্ত সবার জীবনে সুখের বার্তা বয়ে নিয়ে আসুক, এটাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। আপনারা মজা করুন, রং খেলুন, আবির খেলুন, যাই খেলুন না কেন একটু সাবধানে খেলবেন যাতে কোনো বিপদ না হয়। আর ছোটদেরকেও তাই বলবো, তোমরাও কিন্তু একটু সাবধানে খেলবে। আমরা একেবারে অনুষ্ঠান শেষ করতে চলেছি এবার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সুমিত্রা গড়াই, আর এই অনুষ্ঠানটিতে যারা অংশগ্রহণ করেছে সঙ্গীত জয়ন্তী হাঁসদা ও চায়না দত্ত, আবৃত্তি কোয়েল ভট্টাচার্য, এবং অনুষ্ঠানটিকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সাজিয়ে তুলেছে আমাদের মিতা মণ্ডল, এবং পোস্টার ডিজাইন সুনিরাম সোরেন। যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি শুনছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং যারা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে তাদেরও ধন্যবাদ জানাই। পরিশেষে আপনাদের সকলকে আবির রাঙানো, আবির মাখানো ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আসব। ধন্যবাদ, নমস্কার। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।